আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর গোশত দিয়ে পেঁপে দিয়ে রান্না করব। গরুর গোশত অল্প পরিমাণে তাই ভাবলাম পেঁপে দিয়ে রান্না করি। এখানে প্রথমে কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে এ আদা, রসুন, জিরা বাটা, পেঁয়াজ বাটা, তারপর এই কাঁচামরিচ বাটা সবকিছু একসাথে মিশিয়ে এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে পানি একটু দিয়ে কষিয়ে নিলাম ভালো করে। আর এখানে ফাঁকি মরিচ দিব না, এজন্য এই কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি। এর মধ্যে কষানো শেষ, কিছু অল্প পরিমাণে গোস্ত রাখছি, এটা দিয়ে দিচ্ছি। পেঁপে দিয়ে আজকে প্রথমে রান্না করে খাবো, দেখবো কেমন লাগে। আর এখানে কষানো শেষ, গোস্তগুলো এর মধ্যে পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। পেঁপেগুলো আমি প্রথমে ভাপ দিয়ে নিছি। ভাপ দেওয়া শেষ হইলে একটু ঘ্রাণটা ভালো আসে, পেঁপের একটা আলগা গন্ধটা চলে যায়, এজন্য ভাপ দিছি। আর এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো শেষ হলে এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দিব, ঝোলের পরিমাণ মতো। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এর মধ্যে আবার এই লাস্টে জিরার ফাঁকি আর ধনিয়ার ফাঁকি দিয়েছি, এটা আবার ভিডিও করতে মনে নেই, এটা স্কিপ করেছি। আর এখানে আপনারাও ধনিয়ার ফাঁকি, জিরার ফাঁকি দিতে চেষ্টা করবেন। আর সাথে গরম মশলা থাকলে এটাও দিতে চেষ্টা করবেন, অনেক ভালো লাগবে খেতে। পেঁপে দিয়ে খেলাম, অনেক ভালোই লাগলো। এই আর বাসায় যদি আলু না থাকে, পেঁপে থাকে, আর পেঁপে স্বাস্থ্যের জন্য ভালো অনেক। আলুটা আলুর চেয়েও পেঁপে দিয়ে ভালোই লাগে, খারাপ লাগে না। আমাদেরও ভালোই লাগছে। আপনারাও খেয়ে ট্রাই করবেন, চেষ্টা করবেন পেঁপে দিয়ে খাওয়ার জন্য। অনেক সুস্বাদু হয়, লোভনীয় অনেক দেখতে।